বার্ধক্য ভাতার 1500 টাকা পেতে চান 1000 টাকার জায়গাতে, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানতেই হবে এই একটি শর্ত। এই একটি শর্ত যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আর 1500 টাকা পাবেন না। তো সেক্ষেত্রে কোন শর্তর কথা বলা হয়েছে এবং নতুন করে কি আপনি আবার বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত করেননি সেটা নিয়েই বা কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো। সেজন্য ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, রাজ্যে সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা রাজ্য বাজেটে করেছিল নতুন সরকার। ভাতা নিয়ে একাধিক বড় সিদ্ধান্তের মধ্যে রাজ্য সরকারের এই পদক্ষেপটি খুব জরুরি। সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পে মাসিক ভাতা যেটা ছিল আগে 1000 টাকা, সেখান থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। রাজ্য সরকার সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের মাসিক সহায়তা 1000 টাকা থেকে বাড়িয়ে পুরোপুরিভাবে 1500 টাকা করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এই বর্ধিত ভাতা 1 সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। আগে ঘোষণা করা হয়েছিল যে এই বার্ধক্য ভাতা বাড়ছে, কিন্তু এর আগে কোনো এক্স্যাক্ট ডেট জানানো হয়নি। অর্থাৎ বার্ধক্য ভাতা যারা পাচ্ছিলেন, যে বয়স্ক মহিলারা বা বয়স্ক লোকেরা, তারা সবাই এই দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে 1000 টাকার জায়গায় যে 1500 টাকা করে আমাদের পাওয়ার কথা, সেটা আমরা এক্স্যাক্টলি পাবো কবে থেকে। এবার খোদ মুখ্যমন্ত্রী জানালেন কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। ফের একবার রাজ্যবাসীর জন্য এসেছে আরও এক সুখবর। তবে এই মুহূর্তে নতুন করে কেউ যদি আবেদন করতে চায়, তাহলে সেক্ষেত্রে নতুন করে আবেদন এই মুহূর্তে আপনি এই প্রকল্পে করতে পারবেন না। বর্তমানে এই প্রকল্পে অফলাইনে এবং অনলাইনে যদি আপনি আবেদন করতে চান, তাহলে সেক্ষেত্রে বর্তমানে এই আবেদনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য আপনি এখন অফলাইনে কিংবা অনলাইনে কোনোভাবেই আবেদন করতে পারবেন না। তবে খুব শীঘ্রই সরকারের তরফে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 60 বছর। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যদি কেউ থাকেন, তাহলে সেক্ষেত্রে 55 বছর হলেই আবেদনযোগ্য। অর্থাৎ যদি আপনি সাধারণ আবেদনকারী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মিনিমাম 60 বছরের আগে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন না। কিন্তু কেউ যদি বিশেষভাবে সক্ষম থাকেন, অর্থাৎ ফিজিক্যালি যদি হ্যান্ডিক্যাপ থাকেন, তাহলে তিনি 55 বছর বয়স হলে আবেদনযোগ্য। সঠিক জন্ম তারিখ জানা না থাকলে জন্মসালের 1 জুলাই এবং মাস জানা থাকলে 16 তারিখটিকে জন্মদিন হিসাবে গণ্য করা হবে আবেদনে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত টানা 10 বছর রাজ্যে বসবাস করতে হবে। একে হচ্ছে হয় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অথবা টানা 10 বছর তাকে রাজ্যে বসবাস করতে হবে। এই প্রকল্পের সুবিধা যদি আপনাকে পেতে হয়, তাহলে সেক্ষেত্রে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রত্যয়িত কপি অর্থাৎ জেরক্স কপি এবং অ্যাটাস্টেড জেরক্স জমা দিতে হবে। 1 অগাস্ট 2026 থেকে নতুন হারে পেনশন কার্যকর হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই 3টি প্রকল্পের উপভোক্তারাই বাড়তি সুবিধা পাবেন। যে বাড়তি যে সুবিধাটি রয়েছে সেটা পাবেন হচ্ছে অগাস্ট থেকেই এটি কার্যকর হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখে আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকার জায়গায় 1500 টাকা করে ঢুকে যাবে। বাড়তি অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে যে একটি শর্ত আপনাকে মানতে হবে, সেটা তো একটা তো রয়েছে বয়সজনিত শর্ত, অর্থাৎ 60 বছর আর 55 বছর। আরও একটা যে শর্ত রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তৃতীয় যে শর্তটি রয়েছে সেটাই হচ্ছে, আপনি যদি এই প্রকল্পের টাকা পেতে চান, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি অন থাকতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি অন না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ডিবিটি অন থাকার মানে কি, ব্যাপারটি কি? দেখুন, অনেক সময় কি হয়, আপনি যে অ্যাকাউন্টে ধরুন এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসছিলেন, সেই অ্যাকাউন্টে ধরুন আপনাদের ডিবিটি লিংক করায়নি, অন্য একটি ব্যাংকে রয়েছে। তো এখন থেকে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু ওই অ্যাকাউন্টে আর ঢুকবে না, ঢুকবে হচ্ছে যেই অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিংক করা রয়েছে সেই অ্যাকাউন্টে গিয়ে ঢুকবে। তো সেক্ষেত্রে আপনি যেই ব্যাংকে আপনি বার্ধক্য ভাতার টাকা পেতে চান,
সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনি একবার চেক করে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে পরে আপনাদের যেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেখানে আপনারা সেই অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং সেই অ্যাকাউন্টে যদি না ঢুকে বা সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে কোনো অ্যাকাউন্টে, তাহলে সেক্ষেত্রে পেমেন্ট ফেইলড হয়ে যাবে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই।